আপনাকে কিছু লাভও দেব। তার মানে তোর দাদার বিষয় সম্পত্তি ধীরে ধীরে নিজের নামে করে নিবি। চমৎকার! একেই বলে বিষয় বুদ্ধি। কিরে, তুই এই অসময়? কি করব, আমাকে যে আসতে দেয় না। কি হয়েছে রে? দিদি, ভোলা মুখার্জি এসেছিল ওর কাছে। দাদার বিরুদ্ধে কি যেন চক্রান্ত চলছে। আমার এসব ভালো লাগছে না। তুমি দাদাকে সতর্ক করে দিও। আমি চললাম। দাদা বাবু, কি রে? আপনার চিঠি। ও, দাদা, কতদিন তোমাদের দেখি না। বৌদি বোধহয় আমার জন্য কাঁদে। তাকে বলো আমি ভালোই আছি, তুমি আমার জন্য আর চিন্তা করো না। দাদা, এই জগতে সবাই কি তোমার মতো তোমার পুটিকে ভালোবাসবে? তা কি হয়? আমার শ্বশুরকে তুমি তো জানোই, তার কাছে টাকাই ভগবান। দাদা, টাকাটা সময় মতো পাঠিও, নইলে আমাকে আরো গঞ্জনা সইতে হবে। না, আমি বেঁচে থাকতে আমার পুটিকে কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। হ্যাঁ, কুটির বিয়ের সময়ে 2000 নয় 3000 টাকা নিয়েছো, লেখা রয়েছে। চেয়েছিলাম 3000, 2000 দিয়েছিলেন। তাহলে আমি মিথ্যেবাদী? আমি মিথ্যে বলছি? না না না, তা বলিনি, তা বলিনি। অভাবে পড়ে সত্যি কোনো কিছু মনে রাখতে পারছি না। কিন্তু কাকা বাবু, আজ আমাকে আরো 500 টাকা দিতেই হবে। আরো 500? অসম্ভব। আপনি আমার গুরুজন, আপনাকে বলতে লজ্জা নেই। আমার পুটি বড় কষ্টে আছে কাকা বাবু। ঠিক আছে, ঠিক আছে। তা কি এনেছো? কেন্দুয়া বিলের 3 বিঘে জমির দলিল। কোনো জাল দলিল নয়। তা আমি জানি। পুটি পুটি করে সব তো শেষ করে দিলে। মাসে মাসে টাকা পাঠাবার শর্তে বোনের বিয়ে দেওয়াটা ঠিক হয়নি নীলাম্বর। আমি বোনের জন্য ভাইয়ের কর্তব্য করেছি ভুলু কাকা। পুটির মুখের হাসির জন্য দিনের পর দিন না খেয়ে থাকতে পারি, কিন্তু পুটির চোখের জল আমি সইতে পারবো না। কিন্তু তোমার চোখের জল যেন আবার আমাকে দেখতে না হয়। ওই আশু চক্রবর্তীকে আমি আবার একটু চিনি। তুমি না, যাও। কোথায় সে? সেই রূপসী নারী, টাগর টাগর চোখ, গোলাপের মতো ঠোঁট, মেঘের মতো চুল, সেই ভুবন ভোলানো রূপসী আমার অন্তরে আগুন ধরিয়ে দিয়েছে। আমি শীতল জল এনেছি বাবু। যাও। আগুন নিভিয়ে দেবো? যাকে সেদিন দেখেছিলুম। কে? বিরাজ বউ? হ্যাঁ হ্যাঁ, তাকে পাওয়া যায় না। তার নাম বিরাজ বউ, বড় কঠিন। এ তল্লাটে তার মতো সতী আর একটিও নেই। অত সহজে? একদিন, মাত্র একদিনের জন্য সেই রূপসীকে আমার কাছে এনে দাও, তোমাকে আমি 1000 টাকা দেবো।
গয়না দিয়ে সমস্ত শরীর মুড়িয়ে দেবো। আপনাকে ধৈর্য ধরতে হবে বাবু। বলো বলো সুন্দরী, আমাকে কি করতে হবে বলো। নদীর ঘাটে আপনাকে মাচাং বেঁধে বসি নিয়ে বসে থাকতে হবে। মৎস্য এসে গেছে রে। এইটাই তো সেইটা রে। রূপচাঁদা চক চক করছে। আমার দিকে তাকাচ্ছে। তাই নাকি? ওরে কর্তা, কর্তা কোথায় গেল? আমি কি করে বলবো? আপনি যা তো সুন্দরী, ঘাটের ধারে কে যেন একটা লোক দাঁড়িয়ে আছে, বলে দিয়া যেন আর কোনোদিন আমাদের এদিকে না আসে। লোকটা কি বৌমা? সে আমি জানি নাকি। আজ কি সে আবার ঘাটে আসবে? না এসে যাবে কোথায়? ধারে টুরে কথাটা বলে দেখো। বলেছি, আবার বলবো। বলেছি, আচ্ছা করে শুনিয়ে দিয়েছি, আর না এলেই হয়। তবে তিনি হচ্ছেন জমিদার, লোক অবশ্য ভালো, মুখে হাসি। 1000 বার জিজ্ঞেস করলেন অমন সুন্দরী মেয়ে লোকটি কে গেল। আজকের ঘটনার কথা বলছি না, আজ তোমাকে কি বলেছেন সে তুমি জানো। তবে তুমি যদি আপত্তি না করো তাহলে তার সঙ্গে কথা বলতেই পারো। সুন্দরী, নিজে যা করছিস কর গিয়ে, পরকে সর্বনাশ করিস নি। কাল থেকে এ বাড়িতে আর আসবি না। বৌমা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তোর ছোঁয়া জল খেলে ওর ওর অমঙ্গল হবে। আচ্ছা, আমার নাম সুন্দর।